আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, শোনেন, এটা যতদিন বাঁচবেন মনে রাখবেন উদাহরণটা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। শুনুন, ছেলের বয়স 40 বছর আর বাপের বয়স 70 বছর। 70 বছরের বুড়ো মানুষটা, বাপটা একটু ভুল করে ফেলেছে। ছেলে করলো কি, স্ত্রীর সামনে বাপের গালে, 70 বছরের বাপের গালে ঠাস করে একটা চড় মারলো। 70 বছরের বুড়ো বাপটা বৌমার সামনে ছেলে গালে চড় মেরেছে। লজ্জায় কিছু বলতে না পেরে মসজিদে গিয়ে মাথা হেঁট করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ও কাঁদছে কেন রে, কি হয়েছে? ফেরেশতারা বলছে, আল্লাহ যে ছেলেটার জন্য রাত জেগেছিল, যে ছেলেটাকে কষ্ট করে মানুষ করলো, সেই ছেলেটা আজকে ওর বউয়ের সামনে, বৌমার সামনে ওর গালে চড় মেরেছে, তাইও মনের দুঃখে কাঁদছে। আল্লাহ বলছে, কাঁদতে মানা কর। ওর হাতে আমি একটা চাবি দিয়েছি, চাবি দিয়েছি, চাবিটার নাম শোনো। আল্লাহ নবী বলছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, কোনো মিস যাবে না, কবুল হবেই হবে 100%। 3 ব্যক্তির দোয়া, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি। আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যাবে না। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় বা অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর আবার কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে অন্যায় বা অত্যাচার নির্যাতন কেস করে অত্যাচার করে, ওই স্বামী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমার নামে মিথ্যা বদনাম দিয়ে কেস খাম্বা করে আমার এই কষ্ট দিল, আল্লাহ সহ্য করবে না, ছাড়বে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো লোকটা বসে মসজিদে খুব কান্না কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলল, ওকে কাঁদতে মানা কর, কাঁদতে হবে না, ব্যবস্থা করে নিচ্ছি আমি। আল্লাহ ছাড় দি, ছেড়ে দিই না। তো ভালো। কিছুদিন পর 3-4 মাস পরে বুড়ো বাপু একদিন স্ট্রোক করে মারা গেল। মাটি পেটি দেওয়া হয়ে গেল। ছেলেটা মাঝে মাঝে কবরটা জিয়ারত করে ভুলে গেল। ব্যাস, বাপের কথা ভুলিয়ে গেছে, মনে ব্যাস। 30 বছর পর, তার কত বছর পর বাপ মরে যাওয়ার 30 বছর পর ছেলের বয়স কত হবে? 40 বছর বয়সে ও তো বাপের গালে চড় মেরেছে। তার 3 মাস পরে বাপ মরে গেছে। তার 30 বছর পরে হলে কত বছর হবে ছেলের বয়স? 70 বছর। ছেলের বয়স এখন 70 বছর। বুড়ো মানুষ হজ করে এসেছে, হজ করে এসেছে, টাটকা 4টে ছেলে, হাজী সাহেবের 4টে ছেলে। মেজো ছেলেটা না একটু মেজাজ গরম। হঠাৎ একদিন করেছে কি, বৌমার সামনে তর্কাতর্কি করতে মেজো ছেলেটা করেছে কি, হাজী সাহেবের গালে ঠাস করে, এ গালে একটা, এ গালে একটা, যেই মেরেছে না অমনি হাজী সাহেব মসজিদে চলে এসে ওযু করে নামাজের সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমি হাজী মানুষ, কাবা ঘর তওয়াফ করে এসেছি, আমার ছেলে বয়ের সামনে আমার গালে চড় মারলো, আল্লাহ এর বিচার তুমি করো। আল্লাহ ফেরেশতাদের বলতে, দেখেছিস এ হাজী সাহেব, আর তোর কাঁদতে হবে না, তুই এবার মাথাটা তোল আর শুনে নে, আজ থেকে 30 বছর আগে তুই তোর বুড়ো বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওই চড়টা আমি তুলে রেখেছিলাম, আর 30 বছর পরে জবাব দিয়ে দিলাম, ডবল চড় খাইয়ে আমি ছাড় দি, ছেড়ে দে।